স্বয়ং শ্রীকৃষ্ণ বলছেন, ও হে, তুমি তো বাবা মায়ের সেবা করেই চলেছো, আমি যে এসেছি, তুমি ঘুরেও তাকালে না একবার, আমি যে এসেছি, আমাকে অন্তত বসতে তো দাও। ও তখন বাবা মায়ের দিকে হাওয়া করছে, আর একদিকে আওয়াজ করো না। কাকে বলছে? কেষ্ট ঠাকুরকে। বসতে দেবে তো? কাছে একটা ইট ছিল, গোটা থান ইট ছিল, ওটাকে এমনি করে সরকে দিল। তো কেষ্ট ঠাকুর আর কি করে? ওটাই সিংহাসন, ইটের ওপর গিয়ে বাবাজি দাঁড়িয়ে পড়ল। এইবার এরকম উদাহরণ জগতে অনেক আছে। একজনের নাম দক্ষিণ ভারতে বিঠ্ঠল মহারাজ, বিঠ্ঠল দেব বা বিঠ্ঠল মহারাজ বা সন্ত বিঠ্ঠলজি। তিনি বাপ মায়ের সেবা করতে করতে আত্মজ্ঞানী হয়ে গেলেন। আমার এক বন্ধুস্থানীয় আছে, সোদপুরে থাকে। আমি যত ঘুরেছি, এইরকম বাপ মায়ের সেবা, জীবনে সে বিয়ে করলো না, আমার থেকে 1-2 বছরের কম হবে বয়সে, বিবাহ করলো না। বাপের এবং মায়ের সেবার কারণে আজও পর্যন্ত বাপ তো মারা গেছে, সেবা পেয়ে 3 বছর না কয় বছর, 2.5-3 বছর একদম শয্যাশায়ী রইল, মানুষ পর্যন্ত চিনতে পারতো না। ও সমস্ত ঘটনাগুলো বলতো, কিভাবে একদম বাচ্চা হয়ে তার বাপকে সেবা করেছে, বাচ্চার মতন থেকে তার সাথে। তো আমি অবাক হই যে আজও আছে এরকম। বিঠ্ঠলজি ওই রকম, ওখানে বিঠ্ঠল মানে হলো শ্রীকৃষ্ণ, ওই দেশে শ্রীকৃষ্ণের নাম বিঠ্ঠল, কিন্তু বিঠ্ঠল মানে না তো শ্রীকৃষ্ণ আর না তো আর কিছু। বিঠ্ঠল মানে হলো ইট, এই যে ঘর তৈরির ইট, এই ইটকে বলা হয় বিঠ্ঠল। বাবা মায়ের সেবা করছে বিঠ্ঠলজি, নাম তো অন্য কিছু, কিন্তু না, ওই বিঠ্ঠল নামে পরিচিত হয়ে গেছেন। বাবা মায়ের সেবা করছেন। তো সেবায় এতই নিষ্ঠা তল্লীন হয়ে আছে, বাবা মাকে ঘুম পাড়াচ্ছে হাওয়া করে। বাবা মায়ের সেবা, এদিকে শ্রীকৃষ্ণ স্বয়ং এসে দাঁড়িয়ে আছে, ওর ভ্রুক্ষেপ নেই কে দাঁড়িয়ে আছে। সম্ভবত সন্ত নামদেব হবে তার নাম, আমার নামটা এই মুহূর্তে খেয়াল পড়ছে না। তার কিন্তু খেয়াল নেই, দরজায় কে দাঁড়িয়ে আছে। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর স্বয়ং শ্রীকৃষ্ণ বলছেন, ও হে, তুমি তো বাবা মায়ের সেবা করেই চলেছো, আমি যে এসেছি, তুমি ঘুরেও তাকালে না একবার, আমি যে এসেছি, আমাকে অন্তত বসতে তো দাও। ও তখন বাবা মায়ের দিকে হাওয়া করছে, আর একদিকে আওয়াজ করো না। কাকে বলছে? কেষ্ট ঠাকুরকে। বসতে দেবে তো? কাছে একটা ইট ছিল, গোটা থান ইট ছিল, ওটাকে এমনি করে সরকে দিল। তো কেষ্ট ঠাকুর আর কি করে? ওটাই সিংহাসন, ইটের ওপর গিয়ে বাবাজি দাঁড়িয়ে পড়ল। এইবার বাপ মা যখন ঘুমিয়ে পড়েছে, তখন ওর ফুরসত হলো ঘুরে তাকাতে, তাকিয়ে দেখে ইটের ওপর কে দাঁড়িয়ে রে বাবা, দেখে স্বয়ং শ্রীকৃষ্ণ দাঁড়িয়ে আছে। তখন তো ওটা মূর্তি হয়ে আছে, তখন ওটি মূর্তি হয়ে গেছে, ওর মধ্যে আর তখন আর মানে প্রাণ নেই। তার আগে তো স্বয়ং তিনি এসেছিলেন, এখন একটি মূর্তি দাঁড়িয়ে আছে, কালো কষ্টি পাথরের মূর্তি হয়ে গেছে। ওই ইটের ওপর দাঁড়িয়ে আছে, ইটটার নাম বিঠ্ঠল, হ্যাঁ না? তো এই তার নাম থেকে বিঠ্ঠল, বিঠ্ঠলা। আজ কীর্তন হচ্ছে বিঠ্ঠলা বিঠ্ঠলা, বিঠ্ঠল হয়ে গেছে, শ্রীকৃষ্ণ বিঠ্ঠল হয়ে গেলেন। উদাহরণ,
এইরকম এই আমাদের ভারতে বহু উদাহরণ রয়েছে, বুঝতে পারলে।